আজ আমরা গণিতের সবচাইতে শর্ট সাজেশনটা দেখবো, যে সাজেশনগুলো তুমি যদি ভালো করে ফলো করো তাহলে তোমার অবশ্যই গণিতে তুমি 100% ফার্স্ট মার্ক পাবে এবং 90+ মার্ক পাবে। তুমি যদি খুব বুঝে শুনে এই শর্ট নিয়ম অনুসারে মাত্র 4টি অধ্যায় ভালো করে যদি তুমি পড়ো তাহলে তোমার অবশ্যই ফার্স্ট মার্ক চলে আসবে। তুমি যদি মাত্র 4টি অধ্যায় খুব ভালো করে পড়ে থাকো। দেখো তো তুমি এই 4টি অধ্যায় কোন কোন অধ্যায়, এবং গণিত সাধারণ গণিতের 2026 সালের সিলেবাস অনুযায়ী এই শর্ট সিলেবাস অনুযায়ী কোন কোন অধ্যায় পড়লে তুমি অবশ্যই এসএসসি 2026 সালে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, সেটি নিয়ে আজ আমরা আলোচনা করবো। দেখো তো খুব ভালো করে দেখো, আমি লিখে রেখেছি। অর্থাৎ ক বিভাগে 3টি বিষয় আছে। একটি বিষয় হলো সেট অফ ফাংশন। সেট অফ ফাংশনের 2টি বিষয় আছে, 2.1 এবং 2.2। এখান থেকে তোমার অনেক প্রশ্ন চলে আসতে পারে। এবং দেখো 3 নম্বরের অধ্যায় অবশ্যই তোমরা দেখো তো 1, 2, 3, 4, 5টি অধ্যায় আছে। এখান থেকে 100% একটি প্রশ্ন আসবে, 100% একটি প্রশ্ন আসবেই আসবে। আর তোমার দেখো 11 নম্বর অধ্যায়, এখানে 11 এবং 2 এই 2টি বিষয় মিলেই একটি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন আসবেই। তারপর দেখো তো তুমি খ বিভাগে আছে অর্থাৎ অধ্যায় 7 এবং অধ্যায় 8। 7 অধ্যায় 7-এ আছে 2টি বিষয়, একটি আছে 7.1 এবং 7.2। তারপর আছে বৃত্ত অবশ্যই 5টি বিষয় আছে। এখন তোমরা দেখো এই বিষয়গুলো কিন্তু সম্পাদ্য, এই বিষয়গুলো সম্পাদ্য। আর 8.1, 8.2, 8.3 এবং 8.4 এই 4টি বিষয় হলো উপপাদ্য। এবং এই বিষয়টি হলো সম্পাদ্য। যারা উপপাদ্য পারো তারা অবশ্যই উপপাদ্য শিখে যাবে। আর যারা গণিতে পাস করতে চাও তারা অবশ্যই এই সম্পাদ্য অংশটি খুব ভালো করে পড়ে যাবে। তোমাদের সম্পাদ্য অংশ থেকে একটা প্রশ্ন আসবেই, তুমি খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। তারপরে দেখো গ নম্বর বিভাগে অবশ্যই আছে ত্রিকোণমিতি এবং পরিমিতি। ত্রিকোণমিতি বিভাগে দেখো তো 2টি বিষয়। আর পরিমিতি বিষয়ে দেখো তো 16.1, 16.2, 16.3 এবং 16.4 এই 4টি বিভাগ থেকে একটি আসবে। এখন তুমি যদি এই 2টির মধ্যে কোনটি চয়েস করো তাহলে আমি অবশ্যই বলবো তুমি ত্রিকোণমিতি চয়েস করো। ত্রিকোণমিতি যদি তুমি 10টি অঙ্ক ভালো করে যাও, 10টি অঙ্ক যদি করে যাও, 10টি অঙ্ক করে গেলে তোমার অবশ্যই কমন আসবে। এবং যারা পাস করতে চাও তারা অবশ্যই, আমি বলবো তারা অবশ্যই তোমরা হ বিভাগে 2টি প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি, যদি তুমি ভালো করে পড়ে যাও। এই বিষয়ে এখন 2 টাইপের প্রশ্ন আছে। একটি প্রশ্ন আসবে বক্স দিয়ে, শ্রেণীব্যাপ্তি এবং জিও দিয়ে, এবং অপর প্রশ্ন আসবে সংখ্যা দ্বারা। এরকম সংখ্যা থেকে প্রশ্নগুলা করবে, এবং একটি প্রশ্ন করবে এরকম বক্স সারণী থেকে প্রশ্ন করবে। এই 2টি বিষয় থেকে তুমি 2টি প্রশ্নের উত্তর দিতে যদি পারো তাহলে তুমি পাস, 100% তুমি পাস। এখন দেখো তুমি অবশ্যই এখান থেকে তুমি তৃতীয় অধ্যায় অর্থাৎ ক বিভাগ থেকে তুমি তৃতীয় অধ্যায়, খ বিভাগ থেকে তুমি অবশ্যই তুমি 7 নাম্বার অধ্যায়, এবং ঘ বিভাগ থেকে অবশ্যই তুমি ত্রিকোণমিতি পড়ে নাও। এবং ঘ বিভাগ থেকে তুমি অবশ্যই 7 নম্বর অধ্যায়। এই 4টা বিষয়, এই 4টি অর্থাৎ 3, 7, তারপর 9, তারপর 17 এই 4টা অধ্যায় তুমি ভালো করে পড়ো তাহলে গণিতে তুমি অনেক ভালো নম্বর হবে, প্লাস তুমি পাস করবে। অনেক যারা গণিত বই পাও তারা অবশ্যই এই 4টা বিষয় তুমি ভালো করে পড়ে গেলে তোমার রেজাল্ট অনেক ভালো হবে। এবং তুমি যদি আরো কিছু চিন্তা করো, তাই এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি, তুমি উত্তর দিবে 10টি। তুমি অবশ্যই মনে রাখতে হবে যে এই বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটি না হলেও আসে। এই একটি 2 মার্ক। তার মানে তুমি এই 2 মার্ক খুব সহজভাবে, যদি তুমি পরিসংখ্যান ভালো করে পড়ে থাকো তাহলে তুমি এই 2 মার্ক খুব ইজিভাবে পেয়ে যাবে। তারপর তুমি যদি সেট ভালো করে পড়ো, এখান থেকে তোমার একটি প্রশ্ন আসবেই।
এখান থেকে তোমার একটি প্রশ্ন আসবে, তুমি 2 মার্ক খুব ইজি ভাবে পেয়ে যাবে। তারপর তুমি যদি মান নির্ণয়টা খুব ভালো করে পড়ে থাকো, এখান থেকে একটি প্রশ্ন আসবে, এখান থেকেও একটি প্রশ্ন আসবে। তারপর তুমি যদি জ্যামিতির বিষয়গুলো বুঝে থাকো, একটি প্রশ্ন 100% সম্পাদ্য অংশ থেকে আসবে, সম্পাদ্য অংশ থেকে একটি প্রশ্ন আসবেই আসবে। তারপর তুমি ত্রিকোণমিতি, তারপর আছে পরিমিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতি। যদি তুমি ত্রিকোণমিতি ভালো বুঝো তাহলে তো তুমি ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে, আর যদি তুমি পরিমিতি পারো তাহলে পরিমিতি থেকেও একটি প্রশ্ন আসবে, তার মানে এখান থেকে তুমি একটি প্রশ্ন পাবে। তারপর দেখো এখান থেকে আমি অবশ্যই আগে বলে রেখেছি 1 2 3 4 5, দেখো তো এখান থেকে খুব সহজে তুমি 10 মার্ক পেয়ে যাবে। যারা পাস করতে চাও তারা খুব ইজি ভাবে তুমি 10 মার্ক পেয়ে যাবে। তাহলে তোমরা দেখো এই সাজেশন অনুযায়ী ভালো করে পড়ো, তাহলে তোমার গণিত কেউ আটকাতে পারবে না, তুমি 100% ভালো রেজাল্ট হবে। আশা করি তোমরা এই সাজেশন অনুযায়ী তোমরা খুব ভালো করে পড়ো এবং তোমরা খুব ভালো করে পরিসংখ্যান বিভাগটি খুব গুরুত্ব সহকারে পড়ো, পরিসংখ্যান বিভাগটি খুব গুরুত্ব সহকারে পড়ো এবং এই সম্পাদ্য অংশটি অর্থাৎ জ্যামিতিক সম্পাদ্য অংশটি তুমি খুব গুরুত্ব সহকারে পড়ো এবং তুমি সেটের সাথে তুমি অবশ্যই 11 নম্বর অধ্যায়টি অর্থাৎ বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই অধ্যায়টি খুব ভালো করে পড়ো, তাহলে তোমাকে গণিতে কেউ আটকাতে পারবে না। তুমি এমসিকিউ, সিকিউ, এসকিউ প্রত্যেকটা বিষয় তুমি খুব ভালো করে পারবে। তুমি খুব সুন্দর করে এই সাজেশন অনুযায়ী তুমি পড়ো তাহলে তুমি পাস প্লাস অনেক 90+ মার্ক পাবে। যদি ভালো করে এই সাজেশন অনুযায়ী পড়ো তাহলে তুমি 90+ মার্ক পাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।